কাপড়ে ঢেকে রাখা হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ট্রফি। লড়াই শুরু হচ্ছে কাল থেকেই। সিলেট টেস্ট শুরু হচ্ছে সোমবার থেকে। শনিবার দুপুরে ট্রফি উন্মোচনের জন্য অপেক্ষা। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসেছেন টেস্টের নতুন জার্সি পরেই। নতুন ক্যাপ, নতুন জার্সি, নতুন ট্রফি, এজন্য বাংলাদেশ দলের নতুন স্বপ্ন। অপেক্ষা করেছিলেন শান্ত। এরই মাঝে চলে এসেছেন আরভিন। দুই অধিনায়ককে আবার বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে ফটোশ্যুটটা করতে হবে। অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে ট্রফি উন্মোচন। নিয়মিত যেটা হয়ে থাকে, একসঙ্গে ট্রফির সামনে রেখে দুই ক্যাপ্টেনের ছবি তোলা, ভিডিও ধারণ করা, সব কিছুই হয়েছে। দুই ক্যাপ্টেনের এই মুখের হাসি কি থাকবে শেষ পর্যন্ত? কার হাতে উঠবে এই ট্রফি? সেই হাসিটা কে হাসবে? কারণ এই হাসির মাঝে লুকিয়ে আছে লড়াইয়ের গল্প, লড়াইয়ের চিন্তা। 22 গজে কেউ কাউকে ছাড় দিবে না। ট্রফি আনভেলিংয়ের মাঝেই চূড়ান্ত ফটো সেশন শেষ করে চলে যাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। ডেকে আনা হয় আবারও। উপস্থিত গণমাধ্যম কর্মীদের আরও কয়েকটা আবদার। ট্রফি হাতে রেখেই আরও কয়েকটা ছবির পোজ দিতে হবে। শেষ পর্যন্ত এই ট্রফি কার হাতে উঠবে? বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের লড়াইয়ের গল্পে শেষ হাসিটা কে হাসবে? পরিসংখ্যান আসলে কি বলছে? 2001 সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে কখনোই সিরিজ হারেনি বাংলাদেশ। ঠিক তখন থেকে প্রায় 4 বছর পর লাল সবুজ ডেরায় টাইগার সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের নেতৃত্বে প্রথম টেস্ট জয় পায় স্বাগতিকরা। 2 ম্যাচ টেস্ট সিরিজে 1-0-তে জিম্বাবুয়েকে সিরিজ হারায় টাইগাররা। ঠিক 6 বছর পর আবারও জিম্বাবুয়ের মাঠে সাদা পোশাকে হারের স্বাদ গ্রহণ করতে হয় টাইগারদের। 2011-র পর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে আর কখনোই লাল বলের সিরিজ হারেনি মুশফিকরা। 7 বছর আগে এই সিলেটেই নাজমুল হোসেন শান্তর দলের পরাজয়ের বাজে একটা অধ্যায় আছে। রোববার থেকে শুরু টেস্ট দিয়েই প্রতিশোধ নিতে চাইবে শান্ত মিরাজরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। Time down.